আমি ভাবি তুমিও একজন নারী আর গীতাও একজন নারী, আর একদিন তোমাকেও গীতার কাছে ক্ষমা চাইতে হবে। অনেক অন্যায় করেছো তুমি আমার সাথে। আর তুমি আমার সাথে অন্যায় করোনি। চিৎকার করো না, চিৎকার করো না। হ্যালো, গিরি বলছি। বাবাকে ফোন করেছিলাম, তুমি এখন গীতার সাথে আছো। তুমি মিথ্যে বলছো। বাবা বলেছেন তুমি এখন গীতার সাথেই আছো। আমি এখন একজন পরম আশ্চর্য নারীর কাছে, যাকে দেখে যদি কোনো নারীর সংজ্ঞা লেখা হয় না, সে বোধহয় ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হবে। এত ভালোবাসো তুমি? শুধু ভালোবাসা দেখো না গিনি, শ্রদ্ধা দেখো, শ্রদ্ধা। আমি ভাবি তুমিও একজন নারী আর গীতাও একজন নারী, আর একদিন তোমাকেও গীতার কাছে ক্ষমা চাইতে হবে। অনেক অন্যায় করেছো তুমি আমার সাথে। আর তুমি আমার সাথে অন্যায় করোনি। চিৎকার করো না, চিৎকার করো না। আমি এখন কোর্টে যাচ্ছি ওর সাথে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার নাম জড়িয়ে গীতাকে অপমান করো না। শি ইজ সো পিওর। হ্যালো হ্যালো, কেন ঝগড়া করছো? এখন তোমার বরের পাশে থাকা দরকার। কার পাশে থাকা দরকার? কোন বরের কথা বলছো তুমি? তোমার বরের কথা বলছি। সে তোমার সাপোর্ট চায়, তুমি ওর পাশে থাকো। তাহলে তোমার বোন ওর পাশে। আমার বরের পাশে আমার বোন ছিল, আমার বোনের পাশে আমার বর ছিল। ওদের সম্পর্ক খুব জটিল, খুব কুৎসিত। আমার তা মনে হয়নি। কি বলছিস কি তুই? এত কিছুর পরেও এত লেখালেখি হলো, এত কিছু হলো, খুনটা নিয়ে একটা নাটক হলো। আমাদের পরিবারের মুখ পুড়লো। এরপরেও তুই এই কথা বলছিস? হ্যাঁ বলছি। বৌদি, আমি যেটুকু বুঝেছি, গীতা ভুল করেনি। গীতা কোনো অন্যায় করেনি, আর না তোমার বর কোনো অন্যায় করেছে। একদিন হয়তো সব বুঝতে পারবে, কিন্তু সেদিন দেরি না হয়ে যায়। তুমি চুপ করো। আমার বরকে নিয়ে আর ওই মেয়েটাকে নিয়ে যেভাবে লেখালেখি হচ্ছে, যেভাবে নিউজ হচ্ছে না, তারপরেও ওরা একসাথে পড়তে যাচ্ছে। বুঝেছো? আগুনে ঘৃতা হতে হবে, কুৎসায় ভরে যাবে সমাজ। কেউ ক্ষমা করবে না, কেউ না। আর আমি তো নই।